আমার বোন আমার কোলে ছিল, যে সেমনি মারছিল আমাকে। যশোরে পূর্ব শত্রুতার জেরে নারী, শিশু ও বৃদ্ধসহ একই পরিবারের 7 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা। রবিবার দিবাগত রাত 12:30টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতিবেশী মনিরুল মুহুরী, মফিজ ও কাদেরদের একটি হারানো 3 পিস ভুক্তভোগী পরিবারের কাছে আছে এমন অভিযোগ তুলে আগে থেকেই তাদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার হুমকি ধামকিও দেওয়া হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। এরই জেরে রাতের বেলা মফিজ, মনিরুল মুহুরী ও কাদেরদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে একই পরিবারের 7 জনকে গুরুতর আহত করে। আমার বিটার বউ দৌড় গেছে, আমার বিটার বউ নি কেউ দেখিনি, প্রমাণ কেউ দিতে পারবে না। তা আমি তাও গোলমালের বাড়িতে কইছি কি, তোমরা আমাকে ঘরে এসে দেখে যাও, ওরা গোষ্ঠীতে মেলা লোক তো, আর আমার মাত্র 2-3টে ছেলে, তা ছোট ছেলেটার পেটে আলসার হয়েছে, মরিয়ে যাবে না কোন সময়, ওরে বাড়াইছে। আব্বু বাড়ি এসেছিল, ওরা অ্যাটাক করেছে আমার আব্বুরে। তার টাকা পয়সা যা ছিল, ফোনও ছিল, তা সব নিয়ে এনেছে। নিয়ে এবার আব্বুরে মারতে গেছে, আব্বু পলাইছে। এবার আমরা ঘুমাইছিলাম, এবার আমাকে গমের ঘরে এসে আমাকে মারছিল। এবার আমরা বাড়ি সবাই ঘুমাইছিলাম, হঠাৎ করে গেট মেট দরজা মরজা ভাঙে আমাদেরকে কুপাইছে, চাইনিজ কুরল দিয়ে কুপাইছে, আর হচ্ছে বাড়ই হাত পা ভেঙে ফেলাই দিয়েছে। খাইতে বইছি, তখনই দেখি যে আমাদের বাড়ির এই ব্যাক সাইড দিয়ে তাই মেলা লোক আসতেছে, এসে খুঁজতেছে, যে বাড়ির ভিতরে এসে প্রথমে বললো যে হানিফকে। তা আমি বললাম যে আমি। এর ভেতর দেখি যে আমার আব্বা ছিল এখানে দাঁড়ায়, আমার আব্বারে বাড়ি মেরে দিয়েছে। দিলে তখন আমি বুঝতে পারিনি বিষয়টা। তখন আমার মা ছিল, মারেও মারিছে। তারপরে এসে আমারে ওই হাতে ছিল SS5, ওইতে বাড়ি মেরে দিলে আমি পড়ে গেছি। হামলায় আবিরুন নেসা, হানিফ মোল্লা, 85 বছর বয়সী আনোয়ারা এবং মাত্র 2 বছর বয়সী কেয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আহত অন্যদের শরীরের বিভিন্ন স্থানে লোহার রডের আঘাত ও ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মারামারি কজ নিয়ে ভর্তি হয়েছিলেন, ফিজিক্যাল অ্যাসল্ট ছিল, ওনার আঘাত ছিল, কানের চারপাশ দিয়ে কিছু আঘাত ছিল এবং মাথায় আঘাত পাইছে, হাতে আঘাত পাইছেন। তাই এর জন্য আমরা যতটুকু পারি ট্রিটমেন্ট আমরা দিছি, হাতের জন্য ট্রিটমেন্ট দিছি, পেট বরাবর ওনার আঘাতের চিহ্ন আছে। আশা করতেছি ট্রিটমেন্টে পরবর্তীতে আরও সুস্থ হয়ে যাবেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।